ভিউয়ার্স, শীতের উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগে থাকবে আমি আর আবির্ভাব আজকে 2 ঘন্টার জন্য একটু বাইরে যাচ্ছি, সামান্য কিছু কেনাকাটা করব, তারপরে বাসায় চলে আসবো। তো ইতিমধ্যে আমরা রেডি হয়ে নেমে যাচ্ছি। প্রয়োজনীয় ছোটোখাটো কিছু জিনিস কিনবো বলেই আজকে মার্কেটে যাচ্ছি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা রাস্তায় আছি, একটা অটো যোগে আমরা মার্কেটের সামনেই চলে যাব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু শহরে থাকার কারণে বোঝাই যাচ্ছে না এখন কয়টা বাজে। তো আমরা প্রায় 6:30টার দিকে বের হয়েছি এবং একেবারে মার্কেটের সামনে চলে গিয়েছি, সেখানে গিয়ে নেমে গিয়েছি। এখন আমরা উপরে উঠে যাব এবং কোথায় কী আছে সবই আমাদের নাগালের মধ্যে ছিল, এবং কোন দোকান থেকে কি কিনবো সেগুলো আগে থেকে আমরা একেবারে ঠিক করেই তারপরে এসেছি, কারণ সময় হাতে একেবারে কম ছিল। আর ওদিকে আমার হাজব্যান্ডও টাউনে চলে এসেছে, ও চলে আসবে। তো সেই জন্যই আসলে তাড়াহুড়ো করেই আমাদেরকে আবার বাসায় আসতে হবে। আর সারাদিনের ক্লান্তি ছিল আমার, প্রচুর ক্লান্তির কারণেই আমি আসলে তাড়াহুড়ো করেই আজকে মার্কেটে গিয়েছি, এই আর কি। তো এখন আমি কিছু টপস কিনবো। দেখুন, টপসগুলো আমার খুবই ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি যে কালারটা চাচ্ছিলাম আসলে সেই কালারটা আমি পাচ্ছিলাম না। তো অন্য দোকানে গিয়েছি, মোটামুটি সেখানে আমার একটা কালার পছন্দ হয়েছে, তো সেই কালারটা নিয়েছি। তো দেখুন, এটা ইট কালারের একটা টপস আমি কিনেছি, আমার কাছে বেশ ভালো লেগেছিল বলে আমি কিনেছি। আশা করছি অনুও খুব পছন্দ করবে। তো এরপরে আমরা অন্য দোকানে ছুটছি, আবিরের জন্য কিছু প্যান্ট কিনতে হবে। তো ওকে নিয়ে খুঁজছি, ও যেখানে পছন্দ করবে সেখান থেকে নিয়ে দেব। তো আমার কিছু দোকান আছে, একেবারে কিনতে কিনতে আমি মানে ওদের সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে, সেজন্য অন্য কোথাও না কিনে ওই সব দোকানগুলোতে গিয়েই আমি টপসগুলো কিনে থাকি, বা ওদের জন্য, ওদের পরার জন্য নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে আমি ওইসব দোকানগুলো থেকে কিনি। সেজন্য আমার আর বেশি ঝামেলা হয় না, এই আর কি। আর যেহেতু অনেকগুলো করিডোর, তো অনেক সময় আমি কিন্তু ভুলেই যাই কোন করিডোরে কোন দোকানটি। তো যাই হোক, মনে করে করে আমি সেই দোকানগুলো থেকে কেনাকাটা করি, যে দোকানগুলো আমার সবসময় কেনাকাটা হয়, এই আর কি। বা অন্য সময় কিন্তু আমি অন্যান্য দোকান থেকেও কেনাকাটা করি। তো এদিক থেকে আমি আবির্বার জন্য প্যান্ট কিনবো, যেহেতু আসলে শীতের একটা প্রকোপ আমাদের সবাইকে নাড়া দিচ্ছে। তো সেই শীতের প্রকোপ দেখা দিয়েছে বলেই আসলে কিছু গরম প্যান্ট কিনবো, এরপরে বাকিগুলো কিনবো, এই আর কি। আর আমার কিছু ব্যক্তিগত জিনিসও ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করব না, সেসব কিছু কিনবো। আর হলো যে আমি জুতো কিনবো, তো এগুলোর জন্যই আজকে আসলে গিয়েছি। তো আস্তে আস্তে করে আমরা বিভিন্ন দোকান থেকে ছোটোখাটো অনেক জিনিসই কিনেছি। তো যেহেতু আবির তার কিছু ব্যান্ড কিনবে, তো সেজন্যই আসলে আরেকটা তলায় উঠে গিয়েছি, এবং সামনে যেটুকু দেখে যা দেখে তার তাই পছন্দ। তো এরপরে এই দোকানটি থেকে ওর জন্য প্যান্ট কিনেছি। এরপরে সামনে আরেকটি দোকান ছিল, ওখান থেকেও কিনেছি। সব কিছু মিলে আবির অনেকগুলো জিনিসও কিনেছে। দেখুন, এখানেও সে পছন্দ করছে কোনো জিনিস পছন্দ হয় কি না। আর যেহেতু শীত এসে গেছে, সেজন্য ছোটো টপসগুলো আর কিনবো না, যেটা ওর গায়ে আছে এটা অনু কিনে দিয়েছে। তো এগুলো পরে এখন বলছে মা শীত লাগছে। তো যাই হোক, এরপরে শীতের পোশাকগুলোই কিনবো।
দেখুন তো এখান থেকে এই রহমান পেশান থেকে কিছু জিনিসপত্র কিনেছি, এরপরে এখান থেকেও কিছু কিনেছি। এরপরে আবিরকে আমি বারে বারে বলছি, তো এরপরে আবির এখনও তার কেনাকাটা শেষ হয়নি, সে কিছু ক্লে কেনার জন্য বলছিল। এখন দেখি যদি পারি কিনবো, না হলে কিন্তু আজকে ক্লে কিনবো না, অন্য দিন এসে ক্লে কিনবো। তো তার খুব প্রিয় হলো ক্লে, এগুলো দিয়ে সে সবসময় খেলা করে। আমার কাছে কিন্তু ক্লেটা খুবই বিরক্তিকর একটা বিষয়, কারণ এই ক্লে ঘরে আনার সময় থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত এগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত লেখাপড়া সব বাদ দিয়ে শুধু এগুলো দিয়েই খেলা করে। এই জন্য আমার ক্লেটা খুবই অপছন্দের, আমার কাছে ভালো লাগে না, এই আর কি। তো এরপরে আমরা আরেক তলায় চলে গিয়েছি। তো সেখানে পছন্দের কিছু জিনিস ছিল, সেগুলো নিয়েছি। এরপরে কাচুলি একটা দোকান আছে, সেখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করি, এই আর কি। ওখানে ভালো পাই। বা কাচুলির সামনে যে দোকানটা আছে, আমি দোকানটার কথা মনে নেই, তো ওখান থেকেও কিনি। মোটামুটি ভালোই জিনিসপত্র পাওয়া যায়, এই আর কি। এরপরে আমরা নেমে যাচ্ছি, এখন একেবারে আমরা সোজা দোতলায় চলে যাব। তো আজকে সন্ধ্যার পরে অনেক মানুষের সমাগম ছিল, মার্কেট জমজমাট ছিল। এরপরে আমরা আজাদ পেশান শুতে চলে গিয়েছি। তো আমি যখনই শু কিনি বা কোনো ধরনের জুতা কিনি তখন আজাদ পেশান শু থেকে কিনি। ওর সাথে আমার আগে থেকে পরিচয় আছে, আর সে আমাকে যেসব জুতোগুলো দেয় এগুলো মোটামুটি আমি 1 বছর র্যান্ডম ইউজ করতে পারি, আমার কাছে বেশ ভালো লাগে বলে আমি সেখান থেকে কিনি। তো এরপরে আমরা আজাদ শুতে চলে গিয়েছি। তো দেখুন এখানে কিছু কালেকশান আমার কাছে ভালো লেগেছিল। তো যেহেতু আমি প্রতিদিন ইউজের জন্য কিনবো, সেজন্য আমি আমার মতো করে চাচ্ছিলাম, কারণ ঘরে আমার অনেকগুলো স্ট্রোকে জুতাই আছেই, শু আছে, কিন্তু তারপরও আমি কিনছি শুধু নিয়মিত ইউজ করার জন্য। তো এখন আবির সামনে দিয়ে হাঁটছে আর আমি আছি পেছনে। তো এরপরে আমরা ওখান থেকে জুতো কিনে এখন নেমে যাচ্ছি। এখনও কিন্তু আবির আরও কিছু কেনার বাকি আছে, সেটা হলো যে সে প্রতিনিয়ত খাবে, কিছু না কিছু হলেও সে কিনবে, খাবে। তো তাকে ওখান থেকে কিছু আমরা গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি। তো ওখান থেকে তাকে কিছু কিনে দিতে হবে। তো যেহেতু শীতের বিকেল, সেজন্য আইসক্রিম তো আর হবে না, তো ও ওখান থেকে চিপস কিনবে। তারপরে দেখুন ওকে ওখান থেকে একটা চিপস কিনে দিয়েছি। তো ওটা খেতে খেতেই আমরা বাসায় চলে আসব। তো ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো এখন আমি টাকাটা পেড করেই বেরিয়ে পড়ব। দেখুন রাত বাড়ার সাথে সাথে প্রচুর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, এবং এখানে দেখুন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ও রামগড় থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে। তারপরে ও সহ আমরা একটা রিক্সা নিয়ে একেবারে বাসার উদ্দেশ্যে যাত্রা করেছি। তো এখন আমরা আছি রিক্সায়, সামান্য একটু ভিডিও ধারণ করেছি। এরপরে মেইন টাউন হয়ে উপরে দেখা যাচ্ছে স্কাই ভিউ। তো স্কাই ভিউর সামান্য একটু ভিউ নিয়েছি।
এরপরে আমরা বাসায় চলে এসেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজ এখানে রাখছি।